আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক, যেটা ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে এটা হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। প্লাস হচ্ছে এই ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুটা হচ্ছে পরীক্ষায় আসলে কিভাবে লিখতে হবে, আর এদের মধ্যে পার্থক্য আমি সবটাই হচ্ছে নোট হচ্ছে তোমাদের এটার মধ্যে দিয়ে দেবো। তাই তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখবে আর এই টপিকটা ভালো করে বুঝবে। যদি তোমরা ভালো করে বোঝো তাহলে দেখবে পড়তে আর কোনো অসুবিধে হবে না। তোমরা নিজেরা বুঝেই কিন্তু পার্থক্যটা হচ্ছে বুঝে বুঝে কিন্তু লিখতে পারবে, ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আচ্ছা, প্রথমে দেখো অ্যানাবেটিক বায়ু। অ্যানাবেটিক বায়ু, দেখো অ্যানাবেটিক বায়ুটা হচ্ছে এটা একটা গ্রিক শব্দ। অ্যানা কথার অর্থ হলো ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী। তার মানে দেখো আমরা বুঝতে পারছি যে যে বায়ুটা উপরের দিকে উঠছে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ক্যাটাবেটিক বলো অ্যানাবেটিক বলো, এই দুটো বায়ুই কিন্তু পার্বত্য অঞ্চলে হয় দিনের বেলা, আর একটা হচ্ছে রাত্রিবেলা পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। পার্বত্য অঞ্চলের হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে ইউ আকৃতিযুক্ত পার্বত্য অঞ্চলে, মানে ইউ আকৃতিযুক্ত বলতে ঠিক এরকম, কারণ এখানে পাহাড়গুলো এরকম থাকে, তাই তো। তাহলে কি ইউ আকৃতিযুক্ত, এই জায়গাটা হলো উপত্যকা, মানে হচ্ছে এই গর্ত মতো ইউ জায়গাটা, আর এটা হলো পার্বত্য অঞ্চলের হচ্ছে মানে উপরের অংশ। এই 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 দুটো জায়গা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে উপত্যকা। এবার হচ্ছে এই অ্যানাবেটিক যে বায়ুটা, এই অ্যানাবেটিক বায়ুটা হলো কি কি হচ্ছে যে দিনের বেলায় আমরা হচ্ছে দেখতে পাই। কারণ দিনের বেলা কি হচ্ছে, সূর্যর তাপে পার্বত্য অঞ্চলের উপরের অংশের তুলনায় নিচের অংশ দ্রুত হচ্ছে গরম হয়। ঠিক আছে, তাহলে কি বললাম যে দিনের বেলায় যেহেতু উপত্যকা অংশ সূর্যকিরণের ফলে বেশি উত্তপ্ত হয়, তাহলে আমরা কি জানি যেই জায়গাটা উত্তপ্ত হয় সেখানে কী চাপ বিরাজ করে, নিম্নচাপ বিরাজ করে। আর নিম্নচাপের ফলে কি হয়, বায়ু ঊর্ধ্বমুখী হয়। কারণ এখানে যখন উপত্যকায় দিনের বেলা পার্বত্য অঞ্চলের উপরিভাগের তুলনায় উপত্যকা যেহেতু বেশি পরিমাণে উত্তপ্ত হয়, ফলে এখানে নিম্নচাপ হয়, আর নিম্নচাপের ফলে কি হয়, বায়ু উষ্ণ হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। তখন এই যে উপত্যকা থেকে এই পর্বতের উপর অবধি যে বায়ুটা প্রবাহিত হয়, এই বায়ুটাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু বা হচ্ছে অ্যানাবেটিক বায়ু, বা সেটাকে কিন্তু উপত্যকা বায়ুও কিন্তু বলে। যেহেতু উপত্যকা থেকে যায় এই জন্য এর নাম কিন্তু উপত্যকা বায়ু প্রবাহও কিন্তু এটাকে বলা হয়। ঠিক আছে, এই যে বায়ুটা যে প্রবাহিত হচ্ছে উপত্যকা থেকে পার্বত্য অঞ্চলে, তখন উপত্যকায় কিন্তু মেঘমুক্ত হয়ে যায়। ঠিক আছে, মেঘমুক্ত হয়ে যায়। আর হচ্ছে বিকেলের দিকে এবার আমরা কি জানি, নিম্নচাপের বায়ু হচ্ছে উপরের দিকে যখন ওঠে, কখনো কখনো কিন্তু উপরে মানে উপরে উঠে ঘনীভূত হয়। কারণ এটা হচ্ছে মানে উপরে ওঠাটাকে আমরা কি বলি, উষ্ণ হালকা বায়ু উপরের দিকে উঠছে, আবার শীতল ও ভারী হয়ে নিচের দিকে নামে। এবার এই নিম্নচাপ থেকে বায়ুটা যখন উষ্ণ ও হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন বিকেলবেলা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে এই উপত্যকা বায়ুর প্রভাবে কিন্তু সামান্য বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। কারণ উপরে উঠলে কি হয়, ঘনীভূত হতে থাকে, তাপমাত্রা কমতে থাকে, তখন উপরে উঠে গিয়ে কিন্তু ঘনীভূত হয়ে সামান্য কিন্তু বৃষ্টিপাত কিন্তু এই অ্যানাবেটিক বায়ুর প্রভাবে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সোজা কথা অ্যানাবেটিক কথার অর্থ কি, যখন উপত্যকা থেকে পার্বত্য অঞ্চলে মানে অঞ্চলে যে বায়ুটা প্রবাহিত হয়, তখন সেটাকে বলি আমরা অ্যানাবেটিক বায়ু। আর অ্যানা শব্দের অর্থ হলো ঊর্ধ্বমুখী। যেহেতু এই বায়ুটা উপত্যকা থেকে উপরের অংশে যায়, সেই জন্য এই বায়ু প্রবাহের আরেক নাম হলো উপত্যকা বায়ু প্রবাহ। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। আচ্ছা দেখো, ক্যাটাবেটিক বায়ুটা হলো ঠিক অ্যানাবেটিক বায়ুর কিন্তু একেবারে উল্টো। এটা যদি দিনের বেলা দেখা যায়, তার মানে এটা ডেফিনেটলি রাতের বেলায় কিন্তু হবে। মানে রাতের বেলায় হবে, কারণ দেখো দিনের বেলায় আমরা কি দেখেছি, যে উপত্যকা হচ্ছে দ্রুত উত্তপ্ত হয়, আর হচ্ছে একদম মানে পার্বত্যর উপরের অংশটুকু
উপরের অংশটুকু কিন্তু মানে একদম পাহাড়ের চূড়াটা কিন্তু কি হয় যে মানে দিনের বেলায় বেশি গরম হয় না। এবার রাত্রিবেলা ঠিক তার উল্টো ঘটনা ঘটে। উল্টো ঘটনা মানে কি, পার্বত্য অঞ্চলের মধ্যে মানে একেবারে উঁচু অংশের মধ্যে বায়ুটা তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়। ঠিক আছে, মানে যে দিনের বেলায় যে তাপমাত্রাটা পেয়েছিল উপত্যকার তুলনায় এটা হচ্ছে কম উষ্ণ ছিল, হ্যাঁ, কিন্তু হচ্ছে উষ্ণ যখন হয়েছিল, এবার রাতের বেলা কি হয়েছে, এখানে যে বায়ুটা উষ্ণ হয় সেটা শীতল হয়ে ধীরে ধীরে নিচের দিকে কিন্তু নামতে থাকে। ঠিক আছে, এখানে একটা বলে রাখি, এখানে আছে ক্যাটাবেটিক, এখানে গ্রিক শব্দ। ক্যাটা কথার অর্থ হলো নিম্ন দিক। দেখো অ্যানা শব্দের অর্থ ছিল ঊর্ধ্বমুখী, তাহলে বুঝতে পারছি যে এটা উপরের দিকে যাচ্ছে, মানে তাহলে উপত্যকা থেকে পার্বত্য অঞ্চলে যাচ্ছে। আর ক্যাটা কথার অর্থ হলো নিম্ন দিক। আর নিম্ন দিক মানে তার মানে কি নিচের দিকে নামবে, তার মানে পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে রাত্রেবেলা যে শীতল ও ভারী বায়ুটা নামছে সেই বায়ুটাকে বলা হচ্ছে কি ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, বা হচ্ছে পার্বত্য বায়ু, কারণ কি এটা যেহেতু পার্বত্য মানে অংশটা থেকে নামছে এই জন্য পার্বত্য বায়ু। দেখো এখানে যেমন উপত্যকা থেকে যাচ্ছিল বলে আমরা এর আরেকটা নাম দিয়েছিলাম, অ্যানাবেটিকের আরেকটা নাম হচ্ছে উপত্যকা বায়ু। আর এটা যেহেতু পার্বত্য মানে একেবারে উঁচু অংশ থেকে নিচের দিকে বা উপত্যকায় নামছে সেই জন্য এই বায়ুর নাম হচ্ছে পার্বত্য বায়ু। হলো, তাহলে পার্বত্য বায়ু কি, যে রাতের বেলা তাপ বিকিরণ করে যখন শীতল ও ভারী বায়ু পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে উপত্যকার দিকে নেমে আসতে থাকে তখন সেটাকে আমরা কি বলবো, যে ক্যাটাবেটিক বায়ু। এই ক্যাটাবেটিক বায়ুর প্রভাবে কি হয়, এই শীতল বায়ু প্রবাহের ফলে ভূমি সংলগ্ন অংশ কিন্তু একদম শীতল হয়ে পড়ে, মানে এই জায়গাটা কিন্তু পুরো হচ্ছে শীতল হয়ে যায়, আর হচ্ছে মানে একদম কুয়াশা ছন্ন মতো কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তখন এই ক্যাটাবেটিক বায়ুটা রাত্রিবেলা এইভাবে কিন্তু উপত্যকা অংশকে কিন্তু শীতল করে তোলে বা কুয়াশাচ্ছন্ন কিন্তু করে তোলে। গ্রিনল্যান্ডে ও অ্যান্টার্কটিকায় কিন্তু এইরকম শীতল বায়ুর স্রোত কিন্তু দেখতে পাওয়া যায় রাত্রেবেলা। ঠিক আছে, তাহলে এটাই হলো ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ু। এই ক্যাটাবেটিক বা অ্যানাবেটিক তার মধ্যে পার্থক্যটা দেখো, অর্থগত পার্থক্য হিসাবে যদি তুমি দেখো, অ্যানাবেটিকের হচ্ছে ঊর্ধ্বমুখী আর ক্যাটাবেটিকের হচ্ছে নিম্নমুখী বায়ু প্রবাহ। তারপরে দেখো যে এইটা হচ্ছে দিনের বেলা দেখতে পাওয়া যায় অ্যানাবেটিক, আর ক্যাটাবেটিক কিন্তু রাতের বেলা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এরকমভাবে পার্থক্যগুলো কিন্তু লিখতে হবে। আমি তোমাদের পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি, আশা করি এই যে ক্যাটাবেটিক বা অ্যানাবেটিক বায়ুটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি তোমাদের নোটটা দিয়ে দিচ্ছি, এটা তোমরা লিখে নেবে, তাহলে দেখবে আর মানে পড়ার সময় কোনো সমস্যা হবে না। দেখো এখানে যেভাবে আছে পুরো একদম সেভাবে লিখবে পয়েন্ট করে করে, যে সংজ্ঞা, অ্যানাবেটিক, ক্যাটাবেটিক, উৎপত্তি কিভাবে হয়েছে। দেখো এখানে এই যে বৈশিষ্ট্যটা, প্রভাবটা যেরকম আছে এইভাবে কিন্তু তোমরা এটা লিখে নেবে। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে এখান থেকে লিখে নিও। আর হচ্ছে এটা পড়ার আগে আমি যেটা বোঝালাম সেটা ভালো করে বুঝবে, বোঝার পরে কিন্তু পড়বে, তাহলে দেখবে পড়তে কিন্তু আর সমস্যা হবে না। এটা হচ্ছে ক্যাটাবেটিক, অ্যানাবেটিক বায়ু যদি টিকা দেয় তাহলে এইভাবে লিখবে এটা। আচ্ছা, আমি তোমাদের এবার পার্থক্যটা দিয়ে দিচ্ছি, ওটাও তোমরা খাতায় লিখে নাও। আর পার্থক্য লেখার সময় কিন্তু ঠিক এইভাবে বিষয় দিয়ে লিখবে, বিষয় দিয়ে না লিখলে কিন্তু না হলে কিন্তু নাম্বারটা কিন্তু ঠিকমতো দেবে না। এখানে 7টা মানে পার্থক্য রয়েছে, ঠিক বিষয় দিয়ে, বিষয়গুলো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে দেখবে পার্থক্য তোমাদের মুখস্থ করারও দরকার নেই। যেমন সংজ্ঞা তোমাদের এমনি টিকার জন্য পড়তে হচ্ছে। প্রবাহের সময় বোঝানোর সময় আমি বলেছি যে অ্যানাবেটিকটা দিনের বেলা আর ক্যাটাবেটিকটা রাত্রেবেলা প্রবাহিত হয়, অর্থ গ্রিক শব্দ, অ্যানা মানে ঊর্ধ্বমুখী বা উপরের দিকে যাওয়া। দেখবে এখানে এই জন্য পার্থক্যগুলো পড়তে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নেবে।